আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, যে চাওয়াটার ভিতরে চোখের পানি থাকে, পানি, ওই কান্নাটার বহুত দাম, ওই কান্নাটা আল্লাহর কাছে বড় পিয়ারা। যদি কোনো মানুষ যদি আল্লাহর নাফরমানি করার পরেও যদি মহান মালিকের দরবারে যদি হাত উঠায়া যদি কাঁদে, চোখের পানি যদি ছেড়ে দেয়, দিল থেকে যদি আল্লাহর ডাক দেয়, আল্লাহ বলেন ওই বান্দা ডাক দিতে দেরি, আমি আল্লাহ সাড়া দিতে দেরি না। সুবহানাল্লাহ জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। ওই বান্দা আমার কাছে চাইতে দেরি হয়, বান্দাকে আমি দিতে দেরি করি না। আমার মাওলা আমাদেরকে ভালোবাসে। এই আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ বর্ণনা করে, আল্লাহ আমারে আর আপনাকে বুঝাইতেছেন আল্লাহ কত দয়ালু। যদি কোনো কাফেরও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, যদি কোনো কাফেরও যদি তার দিল থেকে যদি আল্লাহর একটা ডাক দিয়া দেয়, কোনো কাফেরও যদি বিপদের সম্মুখীন হয়ে আল্লাহকে ডাকে আর চোখ থেকে পানি ফেলে, আল্লাহ সূরাতুত তাওবার ভিতরে প্রমাণ করে দেখিয়েছে কাফেরের দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়। ওই মিয়া তুমি তো কাফের না, তুমি তো মুসলমান। আমি তো মুসলমান, তুমিও মুসলমান। মুসলমান আল্লাহর কাছে বড় পিয়ারা, মুসলমান আল্লাহর কাছে বড় দামি। কত দামি, কত দামি। যতদিন পর্যন্ত এই আল্লাহর জমিনে একজন মুসলমান থাকবে, একজন কালিমা পড়নেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ততদিন পর্যন্ত আকাশের জায়গা আকাশ, জমিনের জায়গা জমিন, সবকিছু চলতে থাকবে ততদিন পর্যন্ত। এই জন্যে কোরআনে হাকিম থেকে আপনাদেরকে প্রমাণ করে বোঝায়, কাফের সম্প্রদায় অবাধ্যতা করেছে, নাফরমানি করেছে, আল্লাহর শাস্তি চলে আসছে, তো আল্লাহকে বিপদে পড়ে ডাক দিছে, আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পয়গম্বর ইউনূস, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, আল্লাহ বলেন ইউনূস রে, তোর জাতির কাছে যে আমি তোকে নবুয়ত দান করলাম, আমার দিকে ডাক, এক আল্লাহর দিকে ডাক, মূর্তি পূজা ছেড়ে দিতে বল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তো বান্দার বডি দেখেন না, জিসিম দেখেন না, আল্লাহ বান্দার আকার আকৃতি দেখেন না, আল্লাহ তো বান্দার কলবটার দিকে তাকায় থাকেন, বান্দার কলবের ভিতরে কি আছে। যে কারণে কলবের প্রতি আমাদের মেহনত করতে হবে। আমি আর আপনি মনে করি আমি সফল কাম, আমার বডিটা উঁচু, আমার চেহারাটা সুন্দর, আমাকে দেখতে ভালো লাগে, তাই আমি সফল। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে তার কলবটাকে যে আত্মশুদ্ধি করতে পেরেছে, যে তার কলবটাকে সুন্দর করতে পেরেছে, যে তার কলবের ভিতরে আমি আল্লাহর মহাব্বতের ভয় ঢুকাইছি, সেই হচ্ছে সফল কাম। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন লা তুকসিরিদ যিহক ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা তুমি বেশি কিন্তু হাসবা না। বান্দা তুমি যদি হাসো তো বেশি হাসবার কারণে তোমার দিলটা মরে যাবে। আল্লাহ বলে বান্দা ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দা তুমি
হাসবা কম, তুমি কাঁদবা বেশি। যে হাসে কম কাঁদে বেশি, সে আল্লাহর পেয়ারা। আজকে আমরা হাসবার লোক আছে কিন্তু কাঁদবার লোক নাই। হাসারও ধরন আছে, হাসাটা আল্লাহ পছন্দ করেন, অপছন্দ। হাসাটা আল্লাহর পছন্দ না, হাসাটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ মুমিনের কান্নাটাকে পছন্দ করে। হাসারও ধরন আছে, কান্নারও ধরন আছে। হাসা তিন প্রকার, একটা হচ্ছে কহকহা হাসা, আর একটা হাসা হচ্ছে জিহিক, আর একটা হচ্ছে তাবাসসুম। পৃথিবীর কত গোলাম আছে যে গোলামেরা হাইসা হাইসা নেকি কামা, সুবহানাল্লাহ। যদি একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের দিকে তাকায় যদি একটা মুস্কি হাসি দেয়, একটা সৎকার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। কিন্তু হাসি তো আল্লাহর কাছে অপছন্দ। কত আহলুল্লাহদের সুহবত আছে, কত আহলুল্লাহদের দরবার আছে, যেই দরবারে কোনো হাসা নাই, শুধু কান্নার কান্না, কান্নার রুল পড়ে যা। আল্লাহর কাছে বান্দার চোখের পানিটা আল্লাহর কাছে বড় দাম। এই চোখের পানির বিনিময়ে পৃথিবীতে যা পাওয়া যায় অন্য কোনো কিছুর বিনিময়ে এমন পাওয়া যায় না। আল্লাহ তার বান্দার হাসিটা অপছন্দ। তাই ওযু ভাঙ্গার একটা কারণ আছে, যে নামাজের ভিতরে যদি কেউ যদি উচ্চ স্বরে হাসে, শুধু নামাজেই ভাঙ্গে না, ওযু ভেঙ্গে যায়। তার মানে হাসিটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তার বান্দার কান্নাটা পছন্দ করেন। দেহের যেরকম ভাবে খাদ্য আছে, খাদ্য যেই খাদ্যের মাধ্যমে দেহটা ভালো থাকে, অসুস্থ হয়ে গেছেন, সুস্থতার জন্য ডাক্তার আপনাকে ঔষধ দিয়ে ওষুধ সেবন করতে হয়, ঠিক রুহেরও একটা খাদ্য আছে। ওই খাদ্যটার নাম হচ্ছে যিকরুল্লাহ, আর হচ্ছে বান্দার চোখের পানি। চোখের পানির মাধ্যমে অন্তর শীতল হয়, সতেজ হয়। কান্নারও ধরন আছে। ও মানুষ, তুমি কেঁদেছো, তুমি আল্লাহর জন্য কাঁদো নাই, তোমার ব্যবসা আগুন লাগছে, তুমি কাঁদছো। তোমার সন্তান পানিতে ডুবে গেছে, তাই তুমি কেঁদেছো। তুমি মা হারায় কাঁদছো, তুমি বাবা হারায় কাঁদছো। তোমার বাড়িঘর ভেঙে গেছে, তাই তুমি কাঁদছো। কিন্তু আল্লাহর নবী বলেন আরেকটা কান্না আছে, ওই কান্নাটা কোনো কিছু হারায় না। দুনিয়া হারায় কান্না না, নেতা হারায় কান্না না, পদ পদবী হারায় কান্না না। ওই কান্নাটা হচ্ছে আল্লাহর প্রেমে কাঁদা। ওই কান্নাটা হচ্ছে আল্লাহর মারিফতের সাগরে ডুব দিয়া কাঁদা। ওই কান্নাটা দুনিয়ার কোন কান্নাটা, ওই কান্নাটা শুধু মাওলাকে পাইবার জন্য কাঁদা কাঁদা কাঁদা। আল্লাহর কাছে কান্নাটার বহুত দাম। শুধু মানুষের চোখে কান্না দিছে তা না, বরং আল্লাহ পাহাড় পর্বতের বুকেও কান্না দিছে। আসমানেও কাঁদে, জমিনেও কাঁদে, পাহাড় পর্বতেও কাঁদে। এই চোখের পানিটার বহুত দাম, বহুত দাম। আল্লাহ কত ধরনের পানি আল্লাহ তাআলা পৃথিবীতে দিলেন, কত ধরনের পানি। সব পানি দিয়া সব কিছু করা যায় না। এক একটা পানির এক একটা দাম, এক একটা পানির এক একটা মূল্য। এক এক পানি দিয়ে এক এক কাজ হয়। খাল বিলের পানি আছে, কূপের পানি আছে, ঝর্ণার পানি আছে, নদীর পানি আছে, সমুদ্রের পানি আছে। আবার আরেকটা পানি আছে হচ্ছে, ওই পানিটা হচ্ছে জমজমের পানি। সব পানিকে একভাবে মাপা যায় না। আল্লাহ নবী বলেন মা ও জামজামা লিমা শুরিবা লাহু। জমজমের পানি খায়া বান্দা যেই দোয়াটা করে, ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নেয়। এই জমজমের পানির ভিতরে আল্লাহ শিফা রাখছেন, শিফা।
বান্দার আরোগ্যতা আল্লাহ তাআলা জমজমের পানির ভিতরে রাখছে। ওই জমজমের পানি আছে আল্লাহর কাছে পেয়ারা, জমজমের পানি আল্লাহর কাছে দাম। আল্লাহর কাছে আরেকটা পানি দাম আছে, ওই পানিটার নাম হচ্ছে হাউজে কাউসারের পানি। ওই পানি যদি বান্দা যদি এক গ্লাস পানি পান করতে পারে, জান্নাতে যাওয়া পর্যন্ত বান্দার আর কোনো পিপাসা লাগবে না। ওই পানি যার পেটের ভিতরে ঢুকে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন। ও মানুষ, তুমি আর আমাকে বানাইতে গিয়ে আল্লাহ চারটা ধাতু ব্যবহার করছেন। কয় ধাতু? আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ আপনাকে বানাইছে। এই চারটা পদার্থ মানুষ বেঁচে থাকবার জন্য সহায়ক। যে কোনো একটাও যদি না থাকে মানুষ বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যায়। ভালো করে বুঝবেন কথাগুলো, একটু ভালো করে বুঝবেন। মানুষ যদি বেঁচে থাকতে হয় মাটির ব্যবহার দরকার আছে না নাই? মানুষ যদি বেঁচে থাকতে হয় বাতাসের দরকার আছে না নাই? মানুষ তুমি যদি বেঁচে থাকতে হয়, তোমার যদি বাঁচতে হয়, তোমার আগুনের ব্যবহার দরকার আছে না নাই? পানির ব্যবহার দরকার আছে না নাই? লম্বা রচনায় যাব না। এই চারটা পদার্থ কত শক্তিশালী। মাটি শক্তিশালী, পানি শক্তিশালী, বাতাস শক্তিশালী, আগুন সবচেয়ে শক্তিশালী। আগুন সব কিছুরে জ্বালা দেয়, সব কিছুরে পুড়ায় দেয়। যে আগুন লোহাকে পুড়ায় দেয়, লোহাকে গলায় দেয়, মাটিকে পুড়ায় শক্ত করে দেয়। আগুন গড়বাড়ি, এই আগুন জ্বালায়া দেয়। আগুন বড় শক্তিশালী আগুন, কিন্তু সব আগুনের পাওয়ার এক না। দুনিয়ার আগুন বাতাস দ্বারা নিবানো সম্ভব হয়ে যায়, দুনিয়ার আগুন পানির মাধ্যমে নিবানো সম্ভব হয়। কিন্তু আরেকটা আগুন আছে, ওই আগুনটা হচ্ছে জাহান্নামের কালো আগুন। যে আগুনটা তেল দিয়া জ্বালানো নয়, লাকড়ি দিয়া জ্বালানো হয় না। ওই আগুনটা দুইটা পদার্থ দিয়ে জ্বালানো হয়। একটার নাম হচ্ছে মানুষ, আরেকটার নাম হচ্ছে পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যার লাকড়ি হচ্ছে মানুষ আর পাথর। ওই জাহান্নামের আগুনটা ভয়াবহ এক আগুন। ওই আগুনটা পানি দিয়া নিবানো সম্ভব না। ওই আগুনটা সমুদ্রের পানি দ্বারা নিবানো সম্ভব না। ওই দুনিয়ার আগুন পানি দ্বারা নিবানো সম্ভব হয়, সময় যায় আর আগুনের পাওয়ার কমে যায়। দুনিয়ার আগুনটা সময় অতিবাহিত হলে নিভে যায়, পানি দ্বারা নিবানো যায়, মেডিসিন দ্বারা নিবানো যায়। কিন্তু জাহান্নামের আগুনটা পানি দ্বারা নিবানো সম্ভব হয় না, সমুদ্রের পানি দ্বারা নিবানো সম্ভব হয় না। আল্লাহর নবী বলেন, সারা দুনিয়ার সমুদ্র, খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসমুদ্রের পানিগুলো যদি এই জাহান্নামের আগুনের ভিতরে ঢেলে দেওয়া হয়, কিন্তু জাহান্নামের আগুনের পাওয়ার বিন্দু পরিমাণ কমবে না। কিন্তু জাহান্নামের আগুন নিভাইবার জন্য একটা মেডিসিন আল্লাহ দিয়েছে। ওই মেডিসিনের নাম কি? কতরাতান। ওই মেডিসিনটা হচ্ছে বান্দার চোখের 2 ফোঁটা পানি। সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি মাওলার প্রেমে যদি কাঁদি, তোয়ার ভিতরে যদি হাত ওঠায় যদি কাঁদি, সন্তান যদি বাবার মাগফিরাত কামনায় যদি কাঁদে, কোন গোলাম যদি জান্নাত পাওয়ার আশার জন্য যদি কাঁদে, কোন গোলাম গুনাহ করছে তো মাওলার প্রেমের সাগরে পয়রা যদি কাঁদে আর বলে আল্লাহ, এই চিৎকার দিয়ে ডাকবেন না আল্লাহ, একটা আওয়াজ করে ডাকবেন না আল্লাহ। যদি কোন গোলাম যদি মহান মালিকের প্রেমের সাগরে পয়রা যদি ডাক দেয় আর বলে আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ
আল্লাহ তুমি দয়া করো। তো বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয়, চোখের পানিগুলো গাল বইতে দেরি হয়, কিন্তু আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করেন না। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন কান্না শিখাইছে, কান্না দোয়া আল্লাহর কাছে মকবুল। যেই দোয়ার ভিতরে কান্না থাকে, কান্না ওই দোয়াটার ভিতরে রূহ থাকে, ওই দোয়াটার ভিতরে আত্মা থাকে, ওই দোয়াটার ভিতরে জীবন থাকে। যেই দোয়ার ভিতরে কান্না থাকে, কান্না। আমরা বিপদে পড়ে গেলে মানুষের কাছে হাত বাড়াই। আমার মেয়ের পেটে বাচ্চা, পেটে ব্যথা উঠছে, ডাক্তারের কাছে ফোন দিই। আমার সন্তানটা বিপদে পড়েছে, অসুস্থ হয়ে গেছে, মানুষের শরণাপন্ন হয়। কিন্তু আহকামুল হাকিমিন, ডাক্তারের বড় ডাক্তার, যিনি আকাশে বসে রয়েছে, তার কাছে হাতটা বাড়ায়া একবার কান্নার সুযোগ আমি মুসলমান, আমার হয় না, হয় না, হয় না। কেন? কারণ আমার দিলের ভিতরে আল্লাহ নাই। ওই জামালপুরের সদরের মুসলমান ভাইরা একটু দিল খুলে বুঝে, আল্লাহ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। দিলের ভিতরে পুলিশের ভয় আছে, ডাকাতের ভয় আছে, চোরের ভয় আছে, শত্রুর ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় দিলের ভিতরে নাই। আল্লাহর প্রেমে কাঁদবার জন্য একটু সুযোগ হয় না। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, যে চাওয়াটার ভিতরে চোখের পানি থাকে, পানি, ওই কান্নাটার বহুত দাম, ওই কান্নাটা আল্লাহর কাছে বড় পিয়ারা। যদি কোনো মানুষ যদি আল্লাহর নাফরমানি করার পরেও যদি মহান মালিকের দরবারে যদি হাত উঠায়া যদি কাঁদে, চোখের পানি যদি ছেড়ে দেয়, দিল থেকে যদি আল্লাহর এক ডাক দেয়, আল্লাহ বলেন ওই বান্দা ডাক দিতে দেরি, আমি আল্লাহ সাড়া দিতে দেরি না। সুবহানাল্লাহ জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। ওই বান্দা আমার কাছে চাইতে দেরি হয়, বান্দাকে আমি দিতে দেরি করি না। আমার মাওলা আমাদেরকে ভালোবাসে। এই আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ বর্ণনা করে, আল্লাহ আমারে আর আপনাকে বুঝাইতেছেন আল্লাহ কত দয়ালু। যদি কোনো কাফেরও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, যদি কোনো কাফেরও যদি তার দিল থেকে যদি আল্লাহর একটা ডাক দিয়া দেয়, কোনো কাফেরও যদি বিপদের সম্মুখীন হয়ে আল্লাহকে ডাকে আর চোখ থেকে পানি ফেলে, আল্লাহ সূরাতুত তাওবার ভিতরে প্রমাণ করে দেখিয়েছে কাফেরের দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়। ওই মেয়ে তুমি তো কাফের না, তুমি তো মুসলমান। আমি তো মুসলমান, তুমিও মুসলমান। মুসলমান আল্লাহর কাছে বড় পিয়ারা, মুসলমান আল্লাহর কাছে বড় দামি। কত দামি, কত দামি। যতদিন পর্যন্ত এই আল্লাহর জমিনে একজন মুসলমান থাকবে, একজন কালিমা পড়নেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ততদিন পর্যন্ত আকাশের জায়গা আকাশ, জমিনের জায়গা জমিন, সবকিছু চলতে থাকবে ততদিন পর্যন্ত। এই জন্যে কোরআনে হাকিম থেকে আপনাদেরকে প্রমাণ করে বোঝায়, কাফের সম্প্রদায় অবাধ্যতা করেছে, নাফরমানি করেছে, আল্লাহর শাস্তি চলে আসছে, তো আল্লাহকে বিপদে পড়ে ডাক দিছে, আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পয়গম্বর ইউনূস, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, আল্লাহ বলেন ইউনূস রে, তোর জাতির কাছে যে আমি তোকে নবুয়ত দান করলাম, আমার দিকে ডাক, এক আল্লাহর দিকে ডাক, মূর্তি পূজা ছেড়ে দিতে বল।
পয়গম্বর ইউনূস নবুয়ত পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানবার জন্য কওমের কাছে এসে বলতেছে, ও আমার কওম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। আল্লাহ আমাকে আদেশ করতে বলেছেন, তোমরা যেই মূর্তি পূজার উপাসনা করো, যেই মূর্তিকে তোমরা ডাকো, ওই মূর্তির ইবাদত বাদ দাও, এক আল্লাহর উপাসনা করো। কওমের লোকেরা ডাক দিয়া বলে, ও ইউনূস, না চলবে না, চলবে না। একই গোত্রের মানুষ তুমি। আমাদের পিতৃপুরুষেরা মূর্তি প্রণাম করেছে, আমাদের পিতৃপুরুষেরা আল্লাহর সামনে মাথা নত করে নাই, এক আল্লাহর উপাসনা করে নাই, বহু খোদার উপাসনা করেছে, এক আল্লাহ থেকে ফিরে রয়েছে। তুমি কেন এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ? ইউনূস, তুমি যদি আসতে চাও তাহলে আমাদের দলে যোগ দাও। যদি বাঁচতে চাও, ইজ্জত নিয়ে যদি থাকতে চাও, আমাদের দলে যোগ দাও। কিন্তু ইউনূস পয়গম্বর বলে, মরব, কল্লা দেব, কিন্তু ঈমান দিব না। তোমরা এক আল্লাহর উপাসনা করো আর না করো, আমি এক আল্লাহর উপাসনা করব। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা কখনো দুনিয়ার লোভে ইসলাম থেকে গায়রুল্লাহর দিকে ফিরে যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে শাহজালাল, শাহ কোরআনের দেশ, শাহ আহমদ শফীর বাংলাদেশ, আল্লামা জুনাইদ বাবনগরের বাংলাদেশ। এই বাংলার জমিনে যদি দুর্বল আলাবুলা মানুষদের ঈমানদেরকে যদি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ইসকন নামক উগ্র সংগঠন যদি বাংলার মুসলমানের ইজ্জতের উপর হানি হানে, এমন উগ্রবাদী সংগঠন বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? যারা আমার মা বোনের ইজ্জতের উপর আঘাত করে, নবীর সুন্নতের শান নিয়ে যারা কথা বলে, কখনো কোরআনে কালামের সাথে যারা বেয়াদবি করে, এমন উগ্র সংগঠন বাংলার জমিনে প্রশাসনরা তাদেরকে নিরাপত্তা দিবে, এটা শাহজালালের দেশে হতে পারে না। যদি এই ইসকন উগ্রবাদী সংগঠনকে বিতাড়িত করবার জন্য যদি বাংলার আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কেরাম যদি আরেকটা বদরের ডাক দেয়, আরেকটা উহুদের ডাক দেয়, আরেকটা খন্দকের ডাক দেয়, নিজের বুকের তাজা রক্ত দিয়ে ওই যুদ্ধের ভিতরে জিহাদের ময়দানে মর্দে মুজাহিদের মতো অংশগ্রহণ করতে কে কে প্রস্তুত? দুইটা হাত তুলে দেখায়। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। 2 নম্বর, ইসকন এটা বাতিল, এটা পৃথিবীর বাংলার প্রতিটি মুসলমান বিশ্বাস করে। কিন্তু আরেকটা উগ্রবাদী সংগঠনের নাম হচ্ছে কাদিয়ানি। কথা বলেন ঠিক না ঠিক? যেই কাদিয়ানিরা মুসলমানদের আকীদা নষ্ট করছে, যেই কাদিয়ানিরা মুসলমানদের ঈমানকে নষ্ট করছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে স্পষ্ট বার্তা দিয়েছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন সর্বশেষ নবী। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে আর কোন নবী আছে? সর্বশ্রেষ্ঠ নবী কার নবী? আমাদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী? এই কথা বলেন, আমার পরে কোন নবী নাই। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে যদি মিথ্যুক দাবিদার, সে যদি আবার যদি জানায় দিতে চাই, তার দল বলে যদি জানায় দিতে চাই সর্বশেষ নবী আমাদের নবী নাম আরেকজন নবী আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তো বাংলার মুসলমানরা জানায় দিবে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। এর বিরোধিতা যারা করবে, এর বিরুদ্ধে যারা স্লোগান দিবে, বাংলার মুসলমানরা প্রমাণিত করে দিবে তারা কাফের। কাফের। কথা বলেন ঠিক না ঠিক? তারা বাংলার জমিনে বসবাস করবে কি হিসাবে? কাফের হিসাবে বসবাস করবে, মুসলমান হিসাবে বসবাস করতে পারবে না। হিন্দুরা যেরকম হিন্দুদের পরিচয় এই বাংলার জমিনে বসবাস করে, ইহুদিরা যেরকম ইহুদিদের পরিচয় বাংলার জমিনে বসবাস করে, খ্রিস্টানরা যেরকম খ্রিস্টানের পরিচয় বাংলার জমিনে বসবাস করে, কাদিয়ানীরা মুসলমানের পরিচয়ে আমার সোনার বাংলার জমিনে বসবাস করতে পারবে না। কথা বলেন ঠিক তবে ঠিক? আমার নবীর শান নিয়ে, আমার নবীর শানের বিরুদ্ধে যারা কথা বলবেন, যেখানেই তাদের আস্তানা পাওয়া যাবে, যেখানেই তাদের দলবল পাওয়া যাবে, বাংলার ইমানদার সঠিক মুসলমানেরা তাদের সেই আস্তানাকে ভেঙে দিবে, গুড়িয়ে দিবে। কথা বলেন ঠিক তবে ঠিক? মুসলমান
15 তারিখে একটা মহা সম্মেলন আছে, যে সম্মেলনে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে, সংসদে আইন হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তারা বাংলাদেশে বসবাস করবে। মধুপুরের পীর সাহেব দামাত বারাকাতুহুম, বাংলাদেশের সুনামধন্য যত বড় আহলুল্লাহ, যত বড় বড় উলামায়ে কেরাম আছেন, প্রত্যেকেই মিলে সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুসলমানরা এখন আর সচেতন হতে হবে। এখন এই ডাক এসেছে, সময় এসেছে। এখন যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা যায়, ভবিষ্যতে আর সম্ভব হবে না। যে কারণে কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে, বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ইউনূস পয়গম্বর, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মারিফাত, আল্লাহর মুহাব্বত যাদের দিলের ভিতরে থাকে, দুনিয়ার কোন লোক, দুনিয়ার কোন মায়া, দুনিয়ার কোন মুহাব্বত পাইতে পেরেছে। আল্লাহর ওলি আল্লাহকে পেয়ে গেছে। আল্লাহর ওলি বলে, যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার চোখের নজর যে পর্যন্ত যাবে ওইটা আমার। তো আল্লাহর ওলি আল্লাহকে বন্ধু বানাইছে, সিংহকে ডাক দিছে, সিংহ ঘোষ মেনে গেছে, সিংহের উপর সোয়ার হয়েছে। সিংহ তাকে গিলে না, সিংহ তাকে খায় না। সাপকে ধরেছে, সাপ ধরে এবার সাপটাকে চাবুক বানাইছে। কারণ আল্লাহর ওলি, সে আল্লাহকে পেয়ে গেছে। দুনিয়ার সব কিছু তার পায়ের নিচে চলে আসছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তুকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী হযরত তুকবা ইবনে নাফি, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসনকাল 50 হিজরি পরে হযরত আমিরে মুআবিয়া আফ্রিকা জঙ্গল, আফ্রিকা মহাদেশ বিজয় করবার জন্য মুসলমানদেরকে পাঠাইছে। সেনাপতি কাকে নিযুক্ত করা যায়? যে সবচেয়ে বুজুর্গ, যে সবচেয়ে আল্লাহর ওলি, যার তাহাজ্জুদ কাজা নাই, যার নামাজ কাজা নাই, যার সুন্নত কাজা নাই, সে হবে নেতা। কথা বলেন ঠিক না ঠিক? কাজা কুরমত কুল সুদ করে নেতা হতে পারে, এই হতে পারে। নেতা কাকে বানাবো? যার দিন আছে। নেতা কাকে মানবো? যার সুন্নত আছে। নেতা কাকে মানবো? যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। নেতা কাকে মানবো? যার তাহাজ্জুদ কাজা নাই। নেতা কাকে মানবো? যার নামাজ কাজা নাই। নেতা কাকে মানবো? যার কপালের ভিতরে সেজদার দাগ আছে, তাকে নেতা মানবো। যার সুন্নত নাই, যার নামাজ নাই, যার ধর্ম নাই, যার ইসলাম নাই, যে গুনাহের সাথে জড়িত, মরবো তারপরও তাকে নেতা মানবো না। কথা বলেন ঠিক না বেঠিক? নেতা কাকে বানানো যায়? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত তুকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহুকে নেতা বানাইলেন। কেন বানাইলেন? কারণ হযরত তুকবা ইবনে নাফি আল্লাহর সাথে তার একটা সম্পর্ক। আল্লাহ ওয়ালা যদি আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাকে তা দিয়ে দেয়। আল্লাহ ওলি, আল্লাহর সাথে সম্পর্ক। তুকবা ইবনে নাফি 10,000 সাহাবীদের একটা কাফেলা নিয়া, 10,000 মুজাহিদিনদের একটা কাফেলা নিয়া আফ্রিকার মহাদেশের ভিতরে ইমানের পতাকা নিয়ে ঢুকে গেছে। কোথায় থাকবে, কোথায় হবে বাসস্থান, জানা নাই, চেনা নাই, অপরিচিত পথ। কাফেরদের কাছে গিয়ে বলে, ও আমরা হইলাম পয়গম্বরের সাহাবী, ইমানি কাফেলা, আমরা সেই ইমানি দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে একটু জায়গা করে দাও। আমরা এখানে এক আল্লাহর দাওয়াত দিব, নবীর সুন্নতের মিশন চালু করব। কপাল পুরানা নবীর সাহাবীদেরকে চিনে নাই, কপাল পুরানা নবীর পয়গম্বরের সাহাবীদের ইজ্জত করে নাই। কপাল পুরানা বলে, না, আমরা আপনাদেরকে জায়গা দিব না, আপনারা চলে যান, চলে যান।
সাহাবীদের সাথে মুজাহিদিনদের সাথে আমির পরামর্শ করে কোথায় থাকবো? সবাই পেরেশান, এলাকার মানুষ জায়গা দিচ্ছে না, অপরিচিত। আইসেই তো আর যুদ্ধ করা যায় না, লম্বা পথ পাড়ি দিয়ে আসছে। আগে তো অস্ত্রের যুদ্ধ না, আগে তো আখলাক দেখে দেখে মানুষ মুসলমান হবে, ইসলাম কি জিনিস আগে তাদেরকে বুঝাইতে হবে। রাত্ররা কোথায় থাকবে? যাইতে যাইতে আফ্রিকার মহা জঙ্গল মহাবনের সামনে এসে উপস্থিত। সাহাবীরা বলে, ওগো উকবা ইবনে নাফি, কোথায় যাইতেছেন? সামনে তো মহা বড় জঙ্গল, যেখানে বড় বড় প্রাণীগুলো, হিংস্র প্রাণীগুলো এই জঙ্গলের ভিতরে বসবাস করে। রাত্রে আমরা যদি সেখানে থাকি আমাদেরকে গিলে ফেলবে, আমাদেরকে খেয়ে ফেলবে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আমাকে তোমরা মানো, আমি দেখতেছি কি হয়। সাহাবীরা সবাই মাল সামানা রাখছে, তাবু টানাইছে। উকবা ইবনে নাফি বলে, এই দুইজনে কাঁধে করে আমাকে একটা উঁচু জায়গায় দাঁড় করে দাও। একটা উঁচু জায়গায় হযরত উকবা ইবনে নাফি দাঁড় করাইছে, দাঁড়ায় গেছে। এবার হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে উদ্দেশ্য করে কোনো নসিহত করতেছে না, কারণ যে জবান আল্লাহর হুকুমে চলে ওই জবানটা মুমিনের জবান থাকে না, ওই জবানটা মূলত আল্লাহরই জবান হয়ে যায়। যে জবান জিকির করে, যে কলব জিকির করে, ওই কলবটা আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়। ওই কলব থেকে, ওই আল্লাহর ওলির জবান থেকে জাবির হয়, সাথে সাথে আল্লাহ কবুল করে লয়। কারণ হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু জায়নামাজের সাথে সম্পর্ক, আল্লাহর কুদরতি পায়ের সাথে তার সম্পর্ক। মানুষদেরকে নসিহত করে না, উচ্চ কণ্ঠে ইতিহাসের ভাষা, ইতিহাসের যার স্বর্ণাক বলে যার ভাষণটা লিখিত, তিনি আওয়াজ করে প্রাণীকুলদেরকে নসিহত করতেছেন। ডাক দিয়া বলতেছেন, আইয়ুহাল হাশারাত ওয়াস-সিবা ফাইন্না নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারতাহিলু আন্না ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বা'দু ফাতালনা। আল্লাহু আকবার! এই মুসলমানি কণ্ঠ বলেন আল্লাহু আকবার। হযরত উকবা ইবনে নাফি মানুষদেরকে নসিহত করে না, খ্রিস্টানদের সাথে তারা তোয়াক্কা করে নাই, বাজাবাজি করে নাই। প্রাণীকুলদেরকে, হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়া বলে, আইয়াতুল হাশারাত ওয়াস-সিবা, ওই আফ্রিকা জঙ্গলের প্রাণীগুলো রে, ওই আফ্রিকা জঙ্গলের মহা জঙ্গলের মহা প্রাণীগুলো, হিংস্র প্রাণীগুলো, তোমাদেরকে আমি উকবা ইবনে নাফি নসিহত করতেছি। আমাদের পরিচয়টা আগে তোমাদের কাছে দেই। আমরা সাধারণ কেউ না, আমরা হইলাম নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হইলাম আল্লাহর পয়গম্বরের সাহাবী। এই ফারতাহিলু আন্না, আমাদের থেকে তোমরা আজকে সরে চলে যাও, আফ্রিকার জঙ্গল আজকের জন্য খালি করে দাও। ফাইন্না নাজিলুন, আল্লাহু আকবার! আজকে আমরা আফ্রিকার জঙ্গলে বসবাস করব। আল্লাহর জমিন হচ্ছে আমাদের জমিন, মুসলমানদের জমিন, খ্রিস্টানদের জমিন না। যে কারণে আল্লামা ইকবাল বলে, চীন ও আরব হামারা, हिंदुस्तान है हमारे, मुस्लिम जहां हमारा। चीन और अरब हमारा, हिंदुस्तान है हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशान हमारा। चीन আমাদের, হিন্দুস্তান আমাদের, সারা দুনিয়া আমাদের, কারণ আমরা মুসলমান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরই হুকুম চলবে, কারণ আল্লাহর বান্দারা অন্য কারো হুকুম মানে না, হুকুম শুধু হয় কেবলমাত্র আমার আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, খালি করে দাও। প্রথমে তাদের পরিচয় দিছে, তাদের থাকার প্রয়োজনীয়তা বুঝাইছে,
শেষে আবার প্রাণীদেরকে একটা উচ্চ আওয়াজে একটা ধমক দিছে, আর ডাক দিয়া বলে ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনা, এরপরে যদি কাউকে যদি পেয়ে যাই তাহলে তাকে হত্যা করে ফেলবো। ইতিহাস বলে শত শত সাহাবীদের দ্বারা প্রমাণিত। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, আল্লামা এনামুল হক এই বিশ্ববিদ্যালয়ের এলাকাবাসী এলাকাবাসীর পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আসছে নসিহতের জাহাজ চলে আসছে, দরদ মাখা কণ্ঠে নসিহত করবে। আজকে একটু কাঁদবেন, আজকে একটু কাঁদবেন, কারণ আজকের মজমাটা হাসাহাসির মজমা, কোন নাট্য মঞ্চ না। আল্লাহ বলেদের এখানে জায়গা, বড়রা আসবেন, কথা বলবেন, দিলটাকে নরম করবেন, চোখের পানি ছেড়ে দিবেন। একটা মজমাই কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহর সাথে সম্পর্ক থাকলে কি হয়? হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু উনি যখন ধমক দিলেন, ইতিহাস প্রমাণ করে সাথে সাথে প্রাণী কুলদের ভিতরে একটা ভয় ভীতি সাথে সাথে ঢুকে গেছে। সাপগুলো তার বাচ্চাকে নিয়ে জঙ্গল ছেড়েছে, হিংস্র প্রাণীগুলো, সিংহ আর বাঘ ভাল্লুকগুলো তাদের বাচ্চাগুলো পিঠে বহন করে একদিনের জন্য কিছুক্ষণের ভিতরে জঙ্গল খালি হয়ে গেছে। মানুষ তাদেরকে দেখেছে, তাদের আখলাক দেখেছে, তো কোরআনে পাকের তিলাওয়াত শুনেছে, সাথে সাথে কালিমা পড়তে পড়তে আফ্রিকার মতো মহাদেশ সাথে সাথে মুসলমানদের কর্তৃত্ব চলে এসেছে। কেন ভাই? কারণ তাদের একটা সম্পর্ক ছিল কার সাথে? জবান খুলে বলেন কার সাথে? আর আমার সম্পর্ক কার সাথে? 24 ঘন্টা কার সাথে আমি ঘুরি? 24টা ঘন্টা কার স্লোগান দিই? 24টা ঘন্টা কার পিছনে ঘুরি? এই জুতাটাকে কার পিছনে ঘুরতে ঘুরতে ক্ষয় করছে? সময়টাকে কার কাছে সময় দিয়ে আমি সময় নষ্ট করছি? যিনি আমাকে তৈরি করেছেন ওই আল্লাহর জন্য তো একটু সময় আমার দেওয়ার সুযোগ নেই। এই জন্য প্রিয় বাবারা, অনেকের চুল দাড়ি পেকে গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, যে কারণে আপনাদেরকে শেষ কথাটা, শেষ নসিহতটা আপনাদেরকে শুনে আনি হযরতের কাছ থেকে আমার শিক্ষা। রঙ্গেরসের দিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমায় সন্ধান নামিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কথা বলেন ঠিক না বেঠিক? রঙ্গরসের দিন ছিল আমায় একদিন, 12 ঘন্টায় বেলায় আমায় সন্ধান নামিল, মরে যাওয়ার সময় বুঝি এখনই হলো। শরীরের চামড়া ছিল টান, শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে আমি গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূর যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে করি ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে করি ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, মরে যাওয়ার সময় বুঝি এখনই হলো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে মরবার প্রস্তুতি আমরা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যারা এটাকে আয়োজন করেছেন এলাকাবাসী যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন। প্রিয় ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা এনামুল হক কাইয়ুম ভাইকে আল্লাহ তাআলা সুদীর্ঘ নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।